শেয়ারও করা হয় না। তো এখানে আমি ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমার ছেলের দেরি সহ্য হয় না। যদিও গরম, কিন্তু ওই যে ফ্যান ছেড়ে ঠান্ডা করে খাওয়া শুরু করে দেবে। এগুলো ভাজবো না, এর ভিতরে আমার ছেলের কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। গত ভিডিওতে দেখেছেন আমার ছেলে মেয়ে কত মজা করে আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। ওরা আবার আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে। অনেকবার বানানো হয়, কিন্তু সময়ের অভাবে ভিডিও করা হয় না, দ্রুত বানিয়ে দিতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়েছিলাম। অনেকে অনেকভাবে বানান, কর্নফ্লাওয়ার দিয়ে বানান। তো আমি কর্নফ্লাওয়ার ছাড়া কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো 2টা বড় সাইজের আলু নিয়েছিলাম, আর এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ওইভাবে কেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এই যে 2টা আলু এখন কেটে নেওয়া শেষ। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই ধোয়াটা একটু ভালোভাবে করতে হবে, কারণ সিদ্ধর পরে কিন্তু আর ধোয়া যাবে না বা ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর এই যে হয়ে গেছে। আর এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, 80% সিদ্ধ করলে হয়ে যাবে। তো এই যে সিদ্ধর পরে এই যে পানি ঝরাইয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমার ছেলের দেরি সহ্য হয় না, যে কারণে আপনাদের সাথে এটা কিন্তু শেয়ারও করা হয় না। তো এখানে ম্যাগি স্বাদে মশলা দিয়েছি, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর একটু ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন, আরও বেশি ভালো হয়। তো আমি চালের গুঁড়া দিই নাই, ময়দা দিয়ে বানাইছি। তো এটা হচ্ছে দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন এপাশ ওপাশ করে উল্টাই নিচ্ছি। তো আপনারা ভাজতে গেলেই বুঝতে পারবেন। আর অনেকে ভাজেন, জানি এটা একেবারে সোজা, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম আর কি। আর এই যে দেখুন, এগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে পরে যেগুলো ভাজবো না, এর ভিতরে আমার ছেলের কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। যদিও গরম, কিন্তু ওই যে ফ্যান ছেড়ে ঠান্ডা করে খাওয়া শুরু করে দেবে। আর এই যে বাকিগুলোও ভেজে নিচ্ছি একইভাবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মশমশা হয়েছিল। আর এই যে আমি একটু ভিডিও করব, তার আগে এদের খাওয়া শেষ, যার একটু সুন্দর করে ছবি তুলবো সেটাও আর হলো না। তো আজকের ভিডিও এ পর্যন্ত। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।